প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবরে নজর রাখতেই হবে, তার কারণ হাইকোর্টের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো রকম কোনো অনুষ্ঠানে রাজনীতিবিদরা থাকতে পারবে না। কেন এই নির্দেশ, কি নির্দেশ এবং কোন পর্যবেক্ষণের ভিত্তিতে এই নির্দেশ জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন, সরাসরি কথা বলবো একবার অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো অতনু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 1 মার্চ যে ঘটনা ঘটে এবং তারপর যা চড়াই উতরাই সামনে এগিয়েছে, তার প্রেক্ষিতে একাধিক জনস্বার্থ মামলা হয়। তার মধ্যে সোহম দাস একজন আইনজীবী, তার করা জনস্বার্থ মামলা মূলত যাদবপুরের নিরাপত্তাকে সুনিশ্চিত করা এবং সেটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ একটা বাতাবরণের মধ্যে যাতে এই ক্যাম্পাস চলে সেই আবেদন। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরা মোড়া, ভিতরেতে পুলিশের ক্যাম্পাস থাকুক, এই একাধিক আবেদন ছিল। সেই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি জানান যে ইতিমধ্যে ভিসি, প্রভিসি এবং রেজিস্ট্রার একসঙ্গে যে সিদ্ধান্ত হয়েছে, মিনিটস হয়েছে, তাতে 5 নম্বর গেট বন্ধ রাখা আর বাকি গেটগুলিতে যে সিকিউরিটি ম্যান তাদের কাজ করে, এজেন্সির কাজ করে, তাদের মাধ্যমে ঢোকা বেরোনো সেগুলো রেস্ট্রিকশন করা হয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, প্রধান বিচারপতি টি.এস. শিবাগনম, যে 2014 সালে কলকাতা হাইকোর্টের একটি মামলার প্রেক্ষিতে নির্দেশ ছিল যাদবপুরের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শান্ত রাখতে কি করা উচিত না উচিত। সে তারপরে সেই মামলা এখনো বিচারাধীন, একাধিক এফআইআর তারপরেও হয়েছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ঘিরে। যেহেতু পরিস্থিতির বদল হয়নি, তাহলে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে রিকুইজিশন দিয়ে প্রশিক্ষিত পুলিশ বাহিনী ক্যাম্পাসের মধ্যে রাখার আবেদন রাখলো না? এটা বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে হাইকোর্ট আজ নিষেধাজ্ঞা জারি করছে, কোনো রাজনীতিবিদ, যে কোনো দলের রাজনৈতিক নেতা নেত্রী তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কোনো অনুষ্ঠান বা সেমিনারে অংশ নিতে পারবেন না। শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিশিয়ান যারা, অর্থাৎ প্রফেসর হতে পারেন, টিচার। ধন্যবাদ অর্ণব। আমার সঙ্গে অপর সহকর্মী সোমরাজ রয়েছেন, আমি একবার সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তাহলে কোনো রাজনীতিবিদ বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না? দেখো, এখানে একটা বিষয় রয়েছে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম বহু প্রাক্তনী রয়েছেন যারা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হিসাবেও কাজ করছেন। সে তুমি তৃণমূল কংগ্রেসই বলো, সিপিএমই বলো, বিজেপিই বলো। আর বিশ্ববিদ্যালয়ের কাছে এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে যারা প্রাক্তনী রয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে যান, অর্থাৎ বিভিন্ন বিভাগে তাদের ব্যক্তিগত কাজে যান, অনেক সময় বিভিন্ন বিভাগের তরফে আমন্ত্রণ জানানো হয় যাদবপুরের প্রাক্তনী হিসাবে, তারাও বিভিন্ন সময় আসেন। ফলত এক্ষেত্রে যাদবপুরের অবস্থানটা কি হবে? এক্ষেত্রে যদি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা হিসেবে যদি কিছু নাম বলা যায় যারা যাদবপুরের প্রাক্তনী, তৃণমূল কংগ্রেসের তরফে বলাই যায় জয়প্রকাশ মজুমদারের কথা, বিজেপির তরফে বলা যায় অগ্নিমিত্র পালের কথা, আবার বিজেপির তরফে অনির্বাণ গাঙ্গুলির কথাও বলা যায়, সিপিআইএমের তরফে বলা যায় মোহাম্মদ সেলিমের কথা, সুজন চক্রবর্তীর কথা, যারা যাদবপুরে কেউ না কেউ পিএইচডি করেছেন, কেউ না কেউ স্নাতক স্তরে পড়েছেন, কেউ না কেউ আবার স্নাতকোত্তর স্তর পড়েছেন। অর্থাৎ যাদবপুরের এরা প্রাক্তনী হিসাবে রয়েছেন, যারা আবার বিভিন্ন সময় তাদের ব্যক্তিগত কাজেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। ফলত তারা যদি প্রাক্তনী হিসাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন, তাহলে কি তাদের ছাড় দেওয়া হবে? এই গোটা বিষয়টি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয়। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য জানিয়েছেন যে তারা আদালতের কপি পেলে গোটা বিষয়টি নিয়ে তারা পর্যালোচনা করবেন। ধন্যবাদ। নৈতিক কর্মসূচি তো কখনোই করা হয়ে ওঠে না, সুতরাং যা বলেছেন ঠিকই আছে। 1 মার্চ তো আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, প্রথমত শিক্ষামন্ত্রীরই প্রশাসনিক পদ, রাজনৈতিক পদ নয়। প্রশাসনিক হিসাবে তো স্বাগতম জানাতেই হয়। আমাদের তো বহু মানুষ আছে যারা একাডেমিকও বটে, আমার তাদের রাজনৈতিক পরিচয় বটে আছে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি ভাইস চ্যান্সেলর ডক্টর তৃণমূল সেন, তিনি তো কলকাতার মেয়র ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন। সেরকম মানুষকে কি আমরা বলতে পারি যে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব না? তাহলে কি আপনারা কি হাইকোর্টের রায় আজকে সন্তুষ্ট হতে পারছেন না? কিছু বলার মতো তো কোনো জায়গা নেই, কিন্তু এটা তো ঠিক হাইকোর্ট যা বলে তা আমাদেরকে মান্যতা দিতেই হয়। ভাটপাড়ার খবরে নজর রাখতে হবে। গতকাল রাত থেকে মেঘনা মিলের কর্মচারীদের, তাদের মধ্যে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, বোমাবাজি, দফায় দফায় বোমাবাজি, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি। এরপর 4 জনকে গ্রেপ্তার করা হয় এবং অর্জুন সিংকে থানায় ডেকে পাঠানো হয়, কিন্তু অর্জুন সিং থানায় যেতে রাজি হননি। শেষমেশ দেখা গেল পুলিশ চলে গেল অর্জুন সিংয়ের বাড়িতে। এখান থেকে রয়েছে আমার সহকর্মী অরুণ, সরাসরি একবার কথা বলবো। অরুণ, তারা কি এখনো রয়েছে সেখানে? অর্জুন সিংয়ের কাছ থেকে কি জানতে চাইলেন তারা, কিছু জানা যাচ্ছে?
দেখো, সকাল থেকে কিন্তু 3 দফায় অর্জুন সিং এর বাড়িতে পুলিশ আসে। প্রথমে 10টার সময় তাকে থানায়, জগদ্দল থানায় দেখা করতে বলে, কিন্তু অর্জুন সিং যাননি। তারপর 2টোর সময় থেকে অর্জুন সিং আবার দেখা করতে বলেন, কিন্তু অর্জুন সিং পরিষ্কার বলেন তার থানায় যাওয়া কোনো প্রশ্ন নেই। সিসি ক্যামেরায় যদি অর্জুন সিংকে দেখা যায় যে তিনি গুলি চালাচ্ছেন, তাহলে তিনি স্বইচ্ছায় তিনি সোজা তিনি থানায় চলে যাবেন। কিন্তু 3য় দফায় আবার কিন্তু 4:30 নাগাদ আবার জগদ্দল থানার পুলিশ তার বাড়িতে যায়, এবং বিশাল পুলিশ বাহিনী যখন যায় তখন অর্জুন সিং বাড়িতেই ছিলেন। তাদের ভিতরে আসতে বলে, অর্জুন সিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়, এখনও কিন্তু কথাবার্তা চলছে। তারপর তারা ওখান থেকে অর্জুন সিং পরিষ্কার বলেন তিনি এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন, তাকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে। এবং তিনি কিন্তু এই রাজনৈতিক চাপানুতন যে ওখানকার যে জগদ্দলের বিধায়ক রয়েছেন সোমনাথ শ্যাম, তিনি দাবি করছেন যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষ এবং প্রসন্ন হাত রয়েছে অর্জুন সিংয়ের, তার নেতৃত্বেই এই গুলি চালানো এবং বোমাবাজি হয়েছে। অপরদিকে কিন্তু অর্জুন সিং দাবি করছেন যে না, তিনি এই ব্যাপারে কোনোভাবেই যুক্ত নন। এখানে এই সামনে রামনবমী আছে, একটা সন্ত্রাস তৈরি করার জন্য এবং এলাকায় মানুষ যাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, সেই কারণেই তাকে এই ধরনের তাকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। এই ফলে তিনি কোনোভাবেই তিনি থানায় যাবেন না, তো যদি প্রয়োজন হয় কোর্টে তিনি গিয়ে দেখা করবেন, এমনটাই কিন্তু অর্জুন সিং দাবি করেন। ধন্যবাদ। আমি স্পষ্ট বলেছি কি আপনারা সিসিটিভি ফুটেজ আপনাদেরকে কোর্টে জমা করতে হবে। আমি কোন জায়গার গুলি চালিয়েছি এটা প্রুফ করতে হবে। মুখে আপনি কেউ বলে দিল আপনি আমার নামে কেস করে দিলেন, এইটা কিন্তু কৈফিয়ত আপনাদের দিতে হবে। আমি যখন পৌঁছেছি ওখানে গন্ডগোল হচ্ছিল, ইট পাতার চলছিল, তখন কিন্তু ওখানে কোনো লোকই ছিল না। পুলিশকে আমি বলেছি যে দেখুন এরা গুলি চালাচ্ছে, অন দ্য স্পট যেখানে আমার সঙ্গে মেঘনা গেটের কথা হচ্ছে ওখানে কোনো ক্রিমিনাল, কোনো লোক, কোনো 50-60 জন যেটা আমি বলছি তারা ওখানে আর ছিল না, ওরা সব পালাচ্ছিল। পালাবার সময় ওরা গুলি চালিয়েছে, এটা কনফার্ম। আর যখন এখানে বসেছিলাম 2টো সাউন্ড হয়েছে, এটাও কনফার্ম। এবার দিলীপ ঘোষের খেলা দেখা যাক। খড়গপুরের শ্যামদরবার মন্দির, সেখানে গেলেন দিলীপ ঘোষ, এবং সেখানে গিয়ে দিলীপ ঘোষ নানা রকম খেলা দেখালেন। কখনো গদা, কখনো লাঠি। কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণকুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে, তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। দুর্গাপুরের খবরে নজর রাখতে হবে, কারণ দুর্গাপুরের পাণ্ডবেশ্বর এক যুবকের মৃত্যু। প্রতিবেশীর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, এবং তখন পুলিশকে ঘিরে রীতিমতো উত্তেজনা শুরু হয়ে যায়। পুলিশ যখন দেহ উদ্ধার করতে যায়, পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে জনতার ছোড়া ইটে মাথা ফাটল ডিসিপি, এবং তারপর পুলিশ পাল্টা অ্যাকশনে। চারজন পুলিশকর্মী আহত হয়েছেন ঘটনায়। কুমারডিহিতে এক যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তার প্রতিবেশীর বাড়ি থেকে। সেই প্রতিবেশী দম্পতিকে তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু দেহ যখন উদ্ধার করতে যায় তো পুলিশ তখন বাধা দেয় এলাকার মানুষ। এর আগে 2টো বিরাটতে ছেলে হারালো এই কুমারটি গ্রামে। 3টে থেকে পুলিশ এখানে গার্ড দিচ্ছে, এখানে সিসি ক্যামেরা আছে, সবই আছে। পুলিশ কি করছে? আপনারা কি চাইছেন? মরণের বদল মরণ, ভাই ওরা শান্তি চায়। উত্তেজনা হয়েছিল একটা ডেড বডি নিয়ে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ তদন্ত করছে সকাল থেকেই, তো সেই জন্য আমরা এটাই বোঝাচ্ছি লোকাল মানুষকেও, বারবার বোঝাচ্ছি। তো এখন অনেকজন বুঝেছে এই জিনিসটা। जो भी অভিযোগ আছে আমরা থানাতে কমপ্লেন্ট করে কেস করব, ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে। এখন 4 জন ইনজার্ড হয়েছে, বডি রিকভারি করেছে পুলিশ। ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে, এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল, এর ছাড়া অন্য কিছু হয়নি। আর বাকি जो भी আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল, প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে।